আর নজর রাখবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। শিক্ষাক্ষেত্র পুরসভার পর এবার স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগেও বেনিয়মের অভিযোগ। স্বাস্থ্যে নিয়োগে দুর্নীতি নিয়ে হাঁড়ি ভাঙলেন রাজ্যের এক মেডিকেল কলেজের অধ্যক্ষ। অনৈতিক উপায়ে হোমিওপ্যাথি ডিরেক্টর নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। আরো বিস্তারিত জানবো সহকর্মী সৌরভ দত্তর কাছ থেকে। সৌরভ, দীপ, দেখো, হোমিওপ্যাথি ডিরেক্টর পদে নিয়োগ নিয়ে যে বিস্তর অনিয়মের অভিযোগ রয়েছে সেই সংক্রান্ত খবর আমরা করেছিলাম। এবার সেই নিয়োগ প্যানেলে থাকা কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ রজত চট্টোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানালেন যে বিস্তর অনিয়ম হয়েছে এবং তিনি সরাসরি যে কথাটা বলেছেন যে অনৈতিক উপায় অবলম্বন করা হয়েছে। এই শব্দবন্ধটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তারা নিয়োগের দায়িত্বে থাকে। সেক্ষেত্রে একজন সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ যিনি নিয়োগ প্যানেলে ছিলেন তিনি যেভাবে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন যে আনফেয়ার মিনস এবং সেখানে পিএইচডি ডিগ্রি মেধার সঙ্গে আপোষ করা হয়েছে, তা এক কথায় বিস্ফোরক। বিশেষ করে যখন শিক্ষার নিয়োগ কেলেঙ্কারি নিয়ে, পুরসভায় নিয়োগ কেলেঙ্কারি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সৌরভ, অতীতে কি এমন কোন নজির রয়েছে যেখানে একজন অধ্যক্ষ এরকম অভিযোগ তুলেছেন এবং রাজ্যের শীর্ষ প্রশাসনিক প্রধানকে চিঠি লিখেছেন? দেখো, স্বাস্থ্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত যারা ওয়াকিবহাল মহল রয়েছে তারা কিন্তু কেউ মনে করতে পারছেন না যে স্মরণকালে এভাবে একজন মেডিকেল কলেজের অধ্যক্ষ সরকারি দপ্তরের বিরুদ্ধে মুখ খুলছেন, বিস্ফোরক ভাবে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করছেন যে নিয়োগ দুর্নীতি হচ্ছে এবং সেটা আনফেয়ার মিনস। এবং সেখানে তিনি স্পষ্টভাবে 1, 2, 3, 4 করে 9টি পয়েন্টের উল্লেখ করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে একটা নিয়োগ প্রক্রিয়া এমন ভাবে তৈরি করা হচ্ছে যাতে সেখানে অনৈতিক উপায়। আমাদের নজর থাকবে সৌরভ, এই দুর্নীতির পর্দাফাঁস আমরাই করবো। আপাতত তোমাকে ধন্যবাদ সৌরভ। নজর রাখবে এই মুহূর্তে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে। রাজ্যপাল সংঘাত এবার আরো এক ধাপ। কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে ফের রাজ্যপালের নিশানায় রাজ্য সরকার। রাজনৈতিক ভেদাভেদ নয়, বরং রাজ্যের দেওয়ার রিপোর্টের ভিত্তিতেই অর্থ বরাদ্দ করে কেন্দ্র। রাজ্যের তরফে হিসেবের কোনো রিপোর্ট দেওয়া হয়নি, দাবি রাজ্যপাল সিভি আনন্দ বোসের। Government of India will not release funds to any state, irrespective of political considerations. Will not release funds to any state unless financial proprieties are upset. The question is whether this government has acted upon the financial proprieties. In my opinion, a big no is the answer. রাজ্যপাল সংঘাতে আরও এক ধাপ সুর চললেন রাজ্যপাল। এবার সরাসরি বললেন কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তিনি নিশানা করলেন রাজ্য সরকারকে। বললেন রাজ্যের তরফে কোনো রিপোর্ট দেওয়া হয় না, সেই কারণেই কেন্দ্র সম্ভবত বরাদ্দ করে না। বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। I am sorry to say there is a financial meltdown or a breakdown in Bengal. Funds which are meant for the amelioration of poverty are used for other purposes. I asked for a white paper because I find there is a kind of financial breakdown in the state. This affects the poor people. That is mandatory on the Chief Minister to provide such information to the governor. If it comes, well and good. If it doesn't come, yes, there are ways ahead for that. অর্থাৎ রাজ্যপালের দুটো অভিযোগ। রাজ্যপাল একটা অভিযোগ করলেন যে রাজ্যের তরফে হিসেব জমা দেওয়া হয় না কেন্দ্রের কাছে, এবং তিনি এও বললেন রাজ্যের অর্থনীতি কার্যত তলানিতে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূলতা শান্তনু সেন। শান্তনুবাবু, টিভি 9 বাংলা আপনাকে স্বাগত। শান্তনুবাবু, রাজ্যপাল অভিযোগ করছেন কেন্দ্র বরাদ্দ করে না, তার কারণ রাজ্যের তরফে নাকি হিসেবের কোনো প্রপার রিপোর্ট জমা দেওয়া হয় না। এবং পাশাপাশি তিনি আরও এক কথা বললেন, তিনি বললেন রাজ্যের তরফে খরচের যে খরচ তা রাজ্যপালকেও সরবরাহ করা উচিত, সেই খরচের তালিকা। কি প্রতিক্রিয়া আপনার? দেখুন, সংবিধান অনুযায়ী রাজ্যের সাংবিধানিক প্রধানের কাজ হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সমন্বয় সাধন করা এবং প্রশাসনিক প্রধান তথা নির্বাচিত সরকারের সাথে সমন্বয়ের মধ্যে দিয়ে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করা। সদ্য সমাপ্ত রাজ্যপালদের যে অধিবেশন হয়েছে দিল্লিতে, সেখানেও আমরা আরো একবার দেখলাম রাজ্যপালদের ইনডিরেক্টলি কিভাবে প্রভোগ করা হলো, বিশেষ করে বিরোধী শাসিত রাজ্যগুলোতে সেইখানকার নির্বাচিত সরকারকে বিব্রত করার জন্য, যে কাজে ইতিমধ্যেই আমাদের বাংলার রাজ্যপাল তথা পদ্মপাল সিদ্ধহস্ত হয়ে গেছে। সেই কারণেই বাংলার 4.5 লক্ষ 60,000 কোটি টাকা কর বাবদ তুলে নিয়ে যাওয়ার পরেও
যখন বাংলার 1,75,000 কোটি টাকা কেন্দ্র আটকে রেখে দেয় বিভিন্ন খাতে, তখন রাজ্যপাল চুপ করে বসে থাকেন। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন শ্বেতপত্র দাবি করেন এবং কেন্দ্রের প্রকাশিত তথ্যে যখন প্রমাণ হয় যে সত্যি বাংলার জন্য বরাদ্দ শূন্য, তখন বাংলার রাজ্যপাল হয়ে তিনি চুপ করে বসে থাকেন। তার কাজই হচ্ছে বাংলার নির্বাচিত সরকারকে বিব্রত করা, বাংলা নির্বাচিত সরকারকে অসহযোগিতা করা। রাজ্যপালদের এহেন আচরণের জন্য সম্প্রতি মাননীয় বিচারপতিও বলেছেন যে রাজ্যপালদের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করা, কিন্তু বিজেপির শাসনে সেটা সম্ভব নয়। তাই দেশের মানুষ আওয়াজ তুলতে শুরু করেছে, এই রাজ্যপাল পদটারই অবলুপ্তিকরণ প্রয়োজন। শান্তনুবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। নজর রাখবো এই মুহূর্তের একটি মর্মান্তিক খবরের দিকে। জয়নগরে মাটির দেওয়াল চাপা পড়ে মহিলার মৃত্যু, আহত শিশু সহ একই পরিবারের 5 জন। রবিবার রাতে হঠাৎই মাটির দেওয়াল ধসে দুর্ঘটনা, দেওয়ালের নিচে চাপা পড়ে এক দম্পতি সহ 4 সন্তান। কলকাতার হাসপাতালে আনার পথেই মৃত্যু হয় মহিলার। জয়নগর 2 নম্বর ব্লকের পূর্ব রঘুনাথপুর গ্রামের ঘটনা। 2 শিশুর শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। নাগারে বৃষ্টির ফলে মাটি আলগা হয়ে দেওয়াল ভেঙে পড়ে বলে অভিযোগ। আমার 3টে ছেলে, একটা মেয়ে, আমি, আমার স্ত্রী ভাত খেতে বসেছি, রাত মাটির দেওয়ালটা আমাদের কারো পুরো ফ্যামিলি। আমি আমার কচি বাচ্চাটা নিয়ে, আমার মেয়েটা নিয়ে পাশে ছিল, যে দুটো পেরেছি সেই দুটো আমার বুকের ভিতর নিয়ে আমি উঁচু হয়ে উঁচু হয়ে ছিলাম। বাকি 3 জন আমার থেকে বেশি অসুস্থ হয়ে পড়েছে। হঠাৎ দেখলাম একটা শব্দ হলো যে ওদের বাড়ির দেয়াল পড়ে গেছে। ছুটে গিয়ে দেখলাম ওরা সপরিবারে 15-20 ফুট একটা দেয়াল, মানে পিছনে মানে সপরিবারে পুরো 6 জন চাপা পড়েছে। গিয়ে দেখলাম এবারে বললে ওর মধ্যে আছে, এবার সবাই মাটি টানাটানি করে দেখছি বাচ্চাগুলো দেখে 2টো বাচ্চা টেনে বার করলাম। তারপরে এক এক করে 6 জনকে সব বার করা হলো।